আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফার্নিচার বার্নিশের গোপন একটি টেকনিক আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। ভিডিওটি সকলেই কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন এটি একটি নিউ মডেলের খাট। তো এটাকে আমরা ভালোভাবে পেপার দিয়ে ডলে ঘষে নিয়েছি এবং এই যে দেখুন, এটা হচ্ছে পায়ের কাছের বোর্ড এবং এটা হচ্ছে সামনের বড় বোর্ড। তো এটা আমরা কিভাবে আস্তর করি শুরু থেকে দেখুন। এই যে পরিষ্কার হয়ে গেলে আমরা প্রথমত এই বার্নিশটি সেকে নেব। তো দর্শক, এটা সেকে নেওয়ার কারণ হচ্ছে ময়লা যাতে করে আপনার ডিজাইনের ভিতরে না পৌঁছায়। এর পরবর্তীতে আমরা কিছুটা স্পিরিট মিলিয়ে নিলাম। তো অবশ্যই হাতে আমাদের একটি মার্কিন কাপড় রাখতে হবে। এই যে দেখুন, আমরা কিন্তু পরিমাণ অনুযায়ী নিয়ে নিলাম। এর পরবর্তীতে প্রথম স্টেপে যে মেডিসিনটি ব্যবহার করব এটা হচ্ছে, এই যে দেখুন কি পরিমাণ আমরা ঢেলে নিলাম। এটার নাম হচ্ছে ফ্রেশ পাউডার। তো বন্ধুরা, অনেকেই ফেনেস পাউডার বলে। তো যে যেটাই বলুক, এটা হচ্ছে ফেনিশ পাউডার। তো এটা দিলে মূলত আপনার ন্যাচারাল পালিশের ক্ষেত্রে সুবিধা হয়। 1 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব এবং আরও 1 চিমটি পরিমাণ পিউরি, যেটাকে চায়না পিউরি বলে, সেটাও ব্যবহার করব। এর পরবর্তীতে আমরা মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে করে সুন্দরভাবে মিক্সড হয়। তার পরবর্তীতে আমরা সরাসরি যেই খাটটি পেপার দিয়ে ফিনিশিং করেছিলাম সেটাকে প্রথম কোট অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, প্রথম কোট আমরা মার্কিন কাপড় দিয়ে ডলে ডলে ব্যবহার করব এবং চিপে চিপে এটাকে অ্যাপ্লাই করব। এতে করে আমাদের বার্নিশটি ন্যাচারালের ক্ষেত্রে সুবিধা হবে। এই যে দেখুন, এই ডিজাইনটি কিন্তু একদমই নতুন এবং এটা আমরা এমনভাবেই পেপার দিয়ে ফিনিশিং করেছি, এটা একদমই তেলতেলে হয়ে গেছে। এবং আপনি স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু আমরা ডলে একদমই সাদা করে ফেলেছি। তো এটাকে আমরা প্রথম কোট শুকনো করে ব্যবহার করব। এর পরবর্তীতে প্রত্যেকটি প্লেন জায়গাতে সেম একইভাবে ব্যবহার করব যাতে করে কোনো জায়গায় বাকি না থাকে। তো বন্ধুরা, মূলত হচ্ছে প্রত্যেকটি সিপা এবং প্রত্যেকটি বক্সে প্লেন জায়গাতে একইভাবে আমরা শুকনো করে টান দেব যাতে করে কোনো জায়গায় বাকি না থাকে এবং বাদ না যায়। তো এইভাবে আমরা প্রথম কোট আস্তরটি টেকনিক এইভাবেই আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, মূল বিষয় হচ্ছে কি করলে আপনার বার্নিশটি ন্যাচারাল হবে, এটার টেকনিক আমরা ভিডিও শেষে আপনাদেরকে বলবো। তো তার আগে আপনারা কাজগুলো দেখতে থাকুন। তো এর পরবর্তীতে মোটামুটি আমরা তুলি, মানে যেটাকে বিরাস বলা হয়, ওটা দিয়ে প্রত্যেকটি কোনাকানিতে শুকনো করে, এই পোস্টটাও কিন্তু আপনি কখনো ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। অতিরিক্ত ভিজিয়ে দিলে বেয়ে পড়বে এবং ওইটা দাগ হবে। পরবর্তীতে ওই দাগটা থেকে যায়, যতটাই পালিশ করেন না কেন ওই দাগটা কিন্তু দেখতে একদমই বিশ্রী লাগে। তো এই জন্য আমরা শুকনো করে, আমরা যখন তুলি ব্যবহার করব ওটাও আমরা শুকনো করে ব্যবহার করব। শুধুমাত্র খেয়াল রাখব প্রতিটা কোনাকানিতে যাতে করে আস্তরটি ভালোভাবে পৌঁছায়। এই বিষয়টা খেয়াল রেখে আমাদেরকে এই আস্তরটি অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে আপনার আস্তরের যে একটি গোপন টেকনিক রয়েছে, এই টেকনিকটি হচ্ছে কি, এই টেকনিকটি যদি আপনাকে শিখতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আমরা কিন্তু শুরু থেকে আপনাদেরকে দেখাবো। আজকের এই পর্বতে আস্তরের বিষয়ে আপনাদেরকে দেখাবো, যেটা আমরা শুরুর দিকটা ভালো করতে পারি তাহলে কিন্তু এটা ন্যাচারাল বার্নিশ করতে সুবিধা হবে। কেমন? তো অনেকেই আছেন শুরুতে ভুলভাল কাজ করে, পরবর্তীতে তাদের ভালো পালিশ হয় না। তো এই জন্য এই ভুলটা যাতে না হয় সেটা আপনাদেরকে আজকে বলবো। বন্ধুরা, মোটামুটি কথা হচ্ছে আপনাকে আস্তরের টেকনিক শিখতে হলে শুরু থেকে আপনাকে পেপার দিয়ে ভালো ফিনিশিং করতে হবে এবং পাতলা করে আপনি আস্তরটি ব্যবহার করবেন। অবশ্যই পাউডারের ভাগটা বেশি দেবেন, রঙটা আপনি যাই দেন না কেন। এটাই আসলে টেকনিক। যদি আপনি এটা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার ন্যাচারাল পালিশ করতে সুবিধা হবে। তো এটাই ছিল ভিডিও। দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।